রিঙ্কু সিং হঠাৎই ভারতীয় জাতীয় দলের শিবির ছেড়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বলা যায় ভারতের জাতীয় দলের শিবির তিনি ছেড়ে দিলেন টি-20 বিশ্বকাপ চলাকালীন। কেন? আর এই ছেড়ে দেওয়ার ফলে ভারতীয় দলে কি কি এফেক্ট পড়তে পারে? আগামী কাল আছে ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে, যেটা খুব খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। যে ম্যাচটা ভারতকে অনেক বেশি নেট রান রেট সংগ্রহ করতে হবে, না হলে কিন্তু ভারত সেমিফাইনালে যাওয়ার জন্য আটকে যেতে পারে। এরপর যেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা আছে 1 মে, 1 মে, সেই দিন যে টিকিট আমরা বুক মাই শো থেকে বুকিং করার চেষ্টা করছি, এই মুহূর্তে দেখাচ্ছে কামিং সুন। আবার মে মাসের 4 তারিখ, যেটা ফার্স্ট সেমিফাইনাল হওয়ার কথা আছে ইডেন গার্ডেনে, সেই দিনের টিকিট বা সেই ম্যাচের টিকিট কিন্তু বুক মাই শোতে শো করছে। বুক মাই শোতে দেখাচ্ছে বুকিং করার জন্য অপশান রয়েছে। কেন রয়েছে? আগের দিনের খেলাটা হলো না, তার পরের দিনের খেলার বুকিং শুরু হয়ে গেল। তো এই বুক মাই শো ছাড়াও তোমরা কিন্তু এখনও টিকিট বুকিং করতে পারবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কিভাবে পারবে, কোন জায়গা থেকে পারবে, সবটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমাদের কাছে আজকে আমি একটা অনুরোধ করব, তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না, কারণ প্রতিটা কথার সঙ্গে জড়িত আছে। না হলে তোমরা কিন্তু জিনিসটা কিছু বুঝতে পারবে না, মানে সবটাই ঘেঁটে যাবে। কীভাবে টিকিট বুকিং করবে বা কবে টিকিট বুক মাই শোতে দেয়া হবে, সবটাই এই ভিডিওতে আলোচনা করব। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। আর এই মেন টপিক নিয়ে কথা বলার আগে ছোট্ট করে তোমাদের জন্য একটা জিনিস বলি, মানে যারা ভারতীয় ক্রিকেট লাভার আছো তাদের জন্য। তোমরা যারা ভারতের জার্সি মানে পড়তে বা ভারতের জার্সি নিতে খুব ইচ্ছুক, তারা আমার এই চ্যানেলে দেখো বা এই ভিডিওতে যে প্রোডাক্ট লিঙ্ক করা আছে, তোমরা সেখান থেকে অর্ডার করতে পারো। তোমরা অনলাইন মানে ফ্লিপকার্টে যে দাম পাবে সেই দামের থেকেও কম দামে এখানে পাবে। এটা কিন্তু তোমরা ফ্লিপকার্ট থেকেই কিনতে পারছো। আমার এই লিঙ্ক থেকে গিয়ে তোমরা ফ্লিপকার্টেই যাবে, ফ্লিপকার্টে যে দাম তার থেকে তোমরা অনেকটা কম দামে পাবে। সেটা তুমি যশস্বী জয়সওয়ালের ফ্যান হও, কি ঋষভ পান্তের ফ্যান হও, কি আমাদের তিলক ভার্মার ফ্যান, কি অভিষেক শর্মার ফ্যান, সবারই জার্সি আছে, সব আলাদা আলাদা সাইজে আছে, তোমরা পেয়ে যেতে পারবে, চাইলে অর্ডার করতে পারো। তো চলো এবার আসল কথায় যাওয়া যাক। গতকাল রিঙ্কু সিং ভারতীয় দলের ক্যাম্প ছেড়ে দিয়েছে, কেননা তার বাবা অসুস্থ। যতদূর শোনা যাচ্ছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি, যে কারণে ফ্যামিলির একটা সমস্যা, তিনি এই সময় ফ্যামিলির পাশে দাঁড়াতে চান, যে কারণে তিনি ভারতীয় জাতীয় দলের ক্যাম্প ছেড়ে দিয়েছেন। আজকে তিনি কোনো রকম প্র্যাকটিস করেননি, যেহেতু তিনি তার বাবার সঙ্গে আছেন, হয়তো হসপিটালে আছেন, এবং আগামীকাল ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে। তো ধরে নাও রিঙ্কু সিং খেলবে না। তাহলে কে খেলবে রিঙ্কু সিংয়ের জায়গায়? সেই ওয়াশিংটন সুন্দর ভরসা। তাছাড়া তো কোনো এই মুহূর্তে তোমার কাছে প্লেয়ার নেই। রিঙ্কু সিং তো অন্ততপক্ষে একটা ব্যাটসম্যান ছিল। তো ওয়াশিংটন সুন্দর যেটুকু ব্যাট করতে পারে এইটুকুই তোমায় কাজে লাগাতে হবে। আর ওপেন নিয়ে বা প্রথমের দিকে যে চেঞ্জটা হওয়ার একটা পসিবিলিটি ছিল, সেই পসিবিলিটিটা এখনও আছে। হয়তো তিলক ভার্মা বাদ পড়তে চলেছে, আবার নাও পড়তে পারে, যেহেতু রিঙ্কু সিং এই মুহূর্তে নেই, তিলক ভার্মাকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে একটা দুটো করে পিছিয়ে পিছিয়ে দেওয়া হবে ব্যাটিং অর্ডার, এটা একটা চান্স আছে। তবে এখন কথা হলো, তোমরা ভালো করে দেখবে, এই খেলাটা আছে সন্ধ্যে 7টা থেকে, আর দুপুর 3টে থেকে আগামীকাল আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সাউথ আফ্রিকার খেলা, যেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট খেলা। যতটা না তাদের কাছে ইম্পর্টেন্ট, মানে সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের কাছে যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। কারণ এই খেলাটার দিকে আমরা তাকিয়ে আছি, আমরা প্রার্থনা করছি, আমরা আশা করছি যে সাউথ আফ্রিকা যাতে ম্যাচটা জেতে। তো আমি বিতর্কের খাতিরে ধরে নিলাম সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে যাবে বা জিতে গেল। তাহলে কি হলো? ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ জিতলো, একটা ম্যাচ হারলো। ইন্ডিয়া তারপরে হয় আমি ধরে নিলাম জিম্বাবুয়েকে হারিয়ে দেবে। তাহলে ইন্ডিয়াও একটা ম্যাচ জিতলো, ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ জিতলো, আর ইন্ডিয়াও একটা ম্যাচ হারলো, ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ হারলো। তার মানে কি হলো? ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইন্ডিয়ার যে খেলাটা ইডেন গার্ডেনে হবে 1 তারিখ, সেই খেলার ইম্পর্টেন্সই অনেকটা বেড়ে গেল। সেই খেলাটা এক প্রকার কোয়ার্টার ফাইনাল বলা যেতে পারে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের কাছে। তার মানে আগামীকাল টিকিট বেরোতে চলেছে এই বুক মাই শোতে, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়া ইডেন গার্ডেনে যে খেলাটা হবে, সেই খেলার টিকিট 1 তারিখে। আমার এইটা মতামত, আমার এটা মনে হচ্ছে। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যেও। এখনো পর্যন্ত তোমরা যদি বুক মাই শো ফলো করো, এখনো পর্যন্ত কিন্তু ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা টিকিটটা কামিং সুন দেখাচ্ছে। তো আগামীকাল হয়তো টিকিট বেরোতে চলেছে, যখন ইন্ডিয়া জিম্বাবুয়ের খেলাটা শেষ হবে তার পরেই একটু তোমরা খেয়াল রাখবে।
এই গেল বুক মাই শো এর খবর। এবার যদি তোমরা এই মুহূর্তে বুকিং করতে চাও কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে, কিভাবে করবে? দেখো, একটা ওয়েবসাইট আমি বলছি যেখান থেকে তোমরা টিকিট বুকিং করতে পারবে, vigogo.com, vigogo.com। এখান থেকে তোমরা অনলাইন টিকিট কেনা বেচা দুটোই করতে পারবে। এটা একটা বিশ্বাসযোগ্য ওয়েবসাইট। এখান থেকে আমাকে মানে এই লিঙ্কটা বা এই জায়গার সন্ধান আমাকে একজন দিয়েছেন, আমি সেখানে গিয়ে দেখেছি বুকিং করা যাচ্ছে, কিন্তু আমি বুকিং করিনি। বারবার বলছি, আমি নিজে বুকিং করিনি। তো তোমরা যদি বুকিং করতে চাও বিশ্বাস ভরসা রেখে করতে পারো। আবার এখানে অনেক কেউ টিকিট বিক্রিও করে। আবার এর আমি ফিডব্যাক দেখলাম গুগলে, যেখানে লেখা রয়েছে মাঝে মধ্যে অনেক ব্যবসায়ী, মানে মনে করো আমার মতো কেউ জিনিস বা টিকিট কিনেছে, টিকিটটা বিক্রি করতে চাইছে, বিক্রি করা হলো, তুমি আমায় দাম দিলে, আমি তোমার টিকিট দিইনি, এরকমও অনেক কেউ করে। তো যদি তোমরা ভিগোগো থেকে টিকিট নাও বা বুকিং করো, তাহলে সবটাই যাচাই করে করবে। আর যদি ওয়েবসাইট তোমাদের না খোলে, মনে হচ্ছে ওপেন হচ্ছে না, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখছো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা পিং করবে, মেসেজ করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ঢুকতে পারো। কিন্তু আবার বলছি যে সবটাই যাচাই করে করবে। হয়তো তোমরা বুকিং করলে, পেমেন্ট করে দিলে, তারপর কোনোভাবে টিকিট পেলে না, তখন আমাকে কিন্তু কেউ দায়ী করো না, কারণ আমি সবটাই তোমাদের ডিটেলসে বলে দিলাম। তো এবার তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর কি মতামত তোমরা কমেন্টে জানাও, যে আগামীকাল কি হতে চলেছে, ভারতের প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে, একটু কমেন্টে জানিও। আমিও আমার মতামত তোমাদের বলেছি আগের ভিডিওতে, সেখানেও তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।